যে সিদ্ধান্তটি কোনো মুনি ঋষির নয়, কোনো সাধকের নয়, যে কথাটি হলো ভগবানের কথা। যদা যদা হি ধর্মস্বর গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতীর্ণ হই যোগমায়াকে আশ্রয় করে। কি করেন? এসে সাধুদের রক্ষা করেন, দুষ্টদের দমন করেন, আর নতুন ধর্ম সংস্থাপন করেন, জীব যাতে অনায়াসে আমার ধাম প্রাপ্ত হয়, এই পাবার উপায় করে দেন। তার মধ্যে কি করেন? দুষ্টদের তিনি দমন করেন, সংহার করেন। এবার যে পতিত পাবন গৌর হরে এলেন, এবার আসার অন্যতম এবং ভিন্নতর কারণ হলো এবার অঙ্গীকারবদ্ধ, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। ওগুলো কম করে দে, আমারটা একটু। ও আচ্ছা, আমি তো কীর্তন করছি না, শুধু কথা বলছি। ওই যে দূর দূরান্তর ভক্তগুলো যেন একটু শুনতে পায়, তাই শুধু আমার ভোকালটা একটু যদি বাড়িয়ে দেওয়া যায়, একটু। তো যুগে যুগে ভগবান আসেন, যুগে যুগে। হ্যাঁ, যদি নাই বলা যায় তাহলে আমরা বসে থাকি আধা ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো আচ্ছা, সত্য যুগে ভগবান এলেন, প্রসঙ্গের মধ্যেই থাকি, যেহেতু আজানের সময় এগুলো শব্দ অতিরিক্ত করাটাও সমুচিত হবে না, তাই কথাগুলো অন্তত 10 মিনিট একটু কথাই বললাম। তবু তো অপ্রাসঙ্গিক নয়, প্রসঙ্গক্রমী আছি। আচ্ছা, সত্য ত্রেতা দাপরে ভগবান এলেন, এক যুগে অনেক অবতার হলেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, এই অবতার চারটি অবতার সত্যযুগেই হলেন। কেন হলো? তখন বিরোধিতা ছিল দেবতার দানবে, যুদ্ধ দুটো লোকের মধ্যে, একটা স্বর্গলোক আর একটা হলো পাতাল লোক। এই পাতালের দৈত্যগণ বারবার তপস্যা করে স্বর্গকে আক্রমণ করে ইন্দ্রকে অমনি পদচ্যুত করে তারা রাজ্য দখল করে নেয়। দুটো লোকের মধ্যে যুদ্ধ হাজার হাজার বছর ধরে। ভগবান আবির্ভূত হয়ে ওদের সংহার করে যার যার স্থান তাকে বুঝে দেন। এবার এলো ত্রেতা যুগ। যুদ্ধ এবারও থাকলো, দুটো লোকের মধ্যে নয়, স্বর্গ আর মর্ত নয়, যুদ্ধ হলো দুটো দেশের মধ্যে, মানে কাছে এলো। কার কার যুদ্ধ? রাম রাবণের যুদ্ধ। অযোধ্যা আর শ্রীলঙ্কা, মানে লঙ্কা, দুটো
দুটো দেশের মধ্যে যুদ্ধ হলো। এবার এলো দাপর, যুদ্ধের স্থানটাও আরো কাছে এলো। রাম রাবণের যুদ্ধে অনেক শত্রুপক্ষ বিনষ্ট হলো। রাবণের বংশধরে কম নাকি, শাস্ত্রে বলে 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি। তো এবার এলো দাপর, যুদ্ধের স্থানটাও এলো কাছে, দুটো দেশের মধ্যে নয়, যুদ্ধটা হলো একটা পরিবারের মধ্যে, দুটো সংসারের মধ্যে, একটা ধর্মপক্ষ আর একটা অধর্মপক্ষ। একটা দল পরাক্রমশালী আর এক দল বড় নিরীহ, ছাপোষা, অসহায়। ধর্মের পথে থাকে তো সেই অসহায় নয়, তারা অধার্মিকের জন্য অসহায়। ভগবান নিজে গেলেন সমঝোতা করবার জন্য। ওরা বলল বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। কুরু পাণ্ডবদের যুদ্ধ লেগে গেল, লক্ষ লক্ষ শত্রু বা সৈন্য বিনষ্ট হলো, ধর্ম সংস্থাপন হলো। এবার কলিযুগ, এবার শত্রু কারা? একটা সংসারের মধ্যে ছিল, দুটো পরিবারের মধ্যে ছিল। এবার কলিযুগে এবার শত্রুতা হলে একটা দেহের মধ্যে। ষড়রিপু পঞ্চভূত দশেন্দ্রিয়ের সাথে বিবেক আর বৈরাগ্যের যুদ্ধ। মনটা কলুষিত হয়ে যাচ্ছে, তাহলে এবার মারবে কাকে? একটা দেহের মধ্যে যদি শত্রুপক্ষ থাকে। তাই মহাপ্রভু অঙ্গীকার করলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এবার কেবল জীবকে ভজনের পথে নেবার জন্য শুধু প্রেম আর ভক্তি নিয়ে এলেন। এই প্রেম ভক্তি পাবার একমাত্র পথ হলো কেবল কৃষ্ণ নাম। নাম ছাড়া এবার প্রেম ভক্তি পাওয়ার কোনো উপায় নাই। জীবের একমাত্র নামই হলো সর্বাশ্রয়, পূর্ণাশ্রয়। এই নাম আর প্রেম দিয়ে জগৎ জীবকে ভাসাবেন। তাই করুণায় অবতীর্ণ ভগবান করুণা করে অবতীর্ণ হলেন। আরো মজার বিষয় কি, এবার ভগবান ভগবত্তা নিয়ে এলেন না। এবার ভগবান ভগবত্তা ভুলে মানুষের মাঝে, মানুষের সাজে, মানুষের বেশে ভক্তভাব অঙ্গীকার করে ধুলোর ধরণীতে আবির্ভূত হলেন। তাই মহাজন জানালেন, সুরধ্বনি গঙ্গা গুলে হরি 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 বলে খেলিতেছে গোড়া বনমালী। এবারে খেলছেন হরি নামে খেলা, এবারে খেলছেন হরি 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 নামের খেলা। এবার খেলছেন হরি হরি নামের খেলা। অঙ্গে মাগিছেন কীর্তনের ধুলা। এবার খেলেছেন হরি হরি নামের খেলা। এই যে অঙ্গে মাগছে কীর্তনের ধুলা। এবার খেলছেন হরি নামের খেলা। আরে অঙ্গে মাখে কীর্তনের
রাবণ এবার খেলছেন হরি নামের খেলা, অঙ্গে মাখছেন কীর্তনের ধুলা। নামে যদি জীবের একমাত্র মুক্তির পথ হয়, তাতে আবার ধুলো মাখা কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপন না কইলে ধর্ম শেখানো না যায়। কলির পতিত জীবকে এবার হরিনাম শিক্ষা দেবার জন্যই নিজেই হরিনামের খেলায় মাতলেন। কিভাবে হরিনাম করতে হয়, কিভাবে কৃষ্ণ নাম করতে হয়, এই নামও তো শিখতে হয়। দেখুন, বর্তমানে কেউ যদি প্রাইমারি স্কুল টিচার হতে চায় ছোট, তাহলে একটা ফুলও যদি দেয়, ফুলও যদি না থাকে, একটা পত্র, কি পত্র? না তুলসী পত্র। পত্র নাই, ফুলও নাই, ফলও নাই, তাহলে সে পাবে কি করে? তার কিচ্ছুর দরকার নয়, শুধু ভগবানের বিগ্রহ তলে যদি দু ফোঁটা জল যদি কেউ নিবেদন করে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, আমি এই ভক্তের নয়ন জলে কৃতার্থ। এই জল আসবে কি করে গো? এই জলটুকু পাওয়ার একমাত্র উপায় হলো ভক্তি। ভক্তি না হলে তো নয়নে জল আসতে পারে না। এই ভক্তিটুকু পাবো কি করে? ভক্তির রসামৃত গ্রন্থে বললেন, কর্মের দ্বারা, যোগের দ্বারা, সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, স্বর্গ ব্রহ্মলোক যেখানেই যাক না কেন, কোটি কোটি যুগ ধরে সাধনা করলেও হরিপদে প্রেম ভক্তি লাভ হয় না। তাহলে এই প্রেম ভক্তি জীব লাভ করবে কি করে? চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভক্তি মূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি পাওয়ার একটি মাত্র জায়গায় হলো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। শ্রীরূপ গোস্বামী জানালেন, হেজি, কারো যদি কোনো সাধন ভজন না থাকে, তন্ত্র মন্ত্রও জানা নাই, বিদ্যা বুদ্ধিও জানা নাই, তারপরেও যদি গোবিন্দের চরণে অচলা প্রেম ভক্তি যদি লাভ করতে চাও, কেবল একটি কাজ করো, সব কিছু ভুলে গিয়ে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো। বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো। তোমার কৃষ্ণ বলে বলে প্রাণ কাঁদিবে। বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো। তোমার কৃষ্ণ বলে প্রাণ
বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো তোমার কৃষ্ণ বলে বলে প্রাণ দিবে বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো তোমার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে বৈষ্ণব শরণ ধুলি অঙ্গে মাখো তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে কৃষ্ণ ভক্তি লাভ হবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে কৃষ্ণ ভক্তি লাভ হবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো এই হলো প্রেম ভক্তি পাওয়ার একমাত্র উপায়। মহাপ্রভু 5টি আদেশ দিলেন। প্রথমই হলো